নমস্কার, নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম। আমি সৃজিত ভট্টাচার্য। বিগত কয়েকটা পর্বে আমরা ভয়েস ট্রেনিং, প্রতিদিনের রেওয়াজ, শুদ্ধস্বর, কোমল স্বর, মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, একদম গোড়ার বিষয়গুলো নিয়ে চর্চা করছি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও তেমনই একটা পর্ব নিয়ে আপনাদের সামনে এসেছি, কিন্তু শুরুতেই বলবো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমি দাবি করে বলছি যে আমার ভিউয়ার কম হতে পারে, কিন্তু যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু ফল পেয়েছে। সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যাবে এবং নিয়মিত আপনি কণ্ঠচর্চার অথবা সঙ্গীত চর্চার নতুন নতুন দিক নিয়ে আলোচনা পাবেন, ভিডিও পাবেন। যাই হোক, আমরা শুদ্ধ এবং কোমল স্বর ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছিলাম। আগের দিন আমরা শিখলাম যে তিনটে ঠাটকে কম্বাইন করে কিভাবে কোমল স্বরগুলো গলায় বসানো যায়। তা এক্ষেত্রে কোমল স্বর চর্চার একটা উল্লেখযোগ্য স্কেল বা ঠাট হলো ভৈরব। রে এবং ধা কোমল, এই দুটো স্বরকে নিয়ে এর শ্রুতি, এর গায়কী, স্পর্শস্বর, একে স্ট্রেট নোটে লাগানো, নানান ধরনের রেয়াজের ক্ষেত্র প্রস্তুত আছে, সুযোগ আছে আমাদের। এখন কোমল বা শুদ্ধ যাই বলুন, তা তো নানানভাবে তার প্রয়োগ করা যায়। তাকে যেমন সোজাসুজি লাগানো যায়, তাকে স্পর্শস্বরের মাধ্যমে গাওয়া যায়, তাকে গায়কী দিয়ে গাওয়া যায়, তাকে মির দিয়ে গাওয়া যায়। আজকে কিন্তু আমি প্রাথমিকভাবে স্ট্রেট নোট লাগানোর কথাই বলবো। এরপর আমি এর রাগভিত্তিক যে আলোচনা সেটাও করব। তো যাই হোক, ভৈরব ভোরবেলার রাগ। আমরা সকালবেলা যদি এই স্বরগুলো নিয়ে চর্চা করি আমরা উপকৃত হব। তা প্রথম কাজ হবে একটা একটা করে পর্দা নিচের দিকে, যেমন সা নি, এতে কি হলো, নিতে দাঁড়ানোর অভ্যাস তৈরি করছি। সা নি, এবার আসছে কোমল ধা, সা নি ধা। একবার বাজিয়ে একবার তান পুরায়, সা নি ধা। এখানে কিন্তু ভৈরবের সেই শ্রুতিটা নেই, এটা অলমোস্ট স্ট্রেট নোট। আ পা, সা নি ধা পা। এবার এই সানি ধাপাকে কোমল ধাকে সেন্টারে রেখে কত রকম কম্বিনেশনে প্র্যাকটিস করা যায় আমরা সেটা করব। সা সা নি নি দা দা পা। এবার দেখুন, এবারের কোমল ধাগুলো কিন্তু তুলনামূলক তির্যক এবং বক্র হচ্ছে। সা নি সা নি দা নি দা। কারণ শাস্ত্রে বলা আছে যে ভৈরব রাগের কোমলধা তির্যক এবং আন্দোলিত। তা সা থেকে শুরু করলাম, এবার নি থেকে যদি শুরু করি, নি সা দা পা। কোমল ধা থেকে যদি শুরু করি, দা নি সা দা পা। সবই কিন্তু অন দ্য স্পট হচ্ছে, আপনারা ভেবে ভেবে বার করবেন। পা থেকে পা দা নি সা বা দা দা নি নি সা
দা দা নে নে দা দা নে নে দা দা পা। সকালের রেয়াজ তো একটু খাদে তো যেতেই হবে, যাব। সা নি ধা পা মা গা, নাব্য সোজাসুজি। সা নে ধা পা মা গা, সা সা নে নে দা দা পা পা মা মা গা গা। গলাতে প্রেশারও তৈরি হলো, আবার কোমল ধায়ের যে উদ্দেশ্য নিয়ে আমি শুরু করেছি এই রেয়াজটা সেটাও হলো। এইভাবে আমাদের কাজ হবে প্রথমে মন্দ্র সপ্তকটাকে পুরো কমপ্লিট করা। সা নি ধা পা মা গা রে সা। বারবার গাইবো, বারবার গাইবো। সা নি ধা পা মা গা রে সা। এবার নিচ থেকে একই পদ্ধতিতে উঠতে পারি অথবা মধ্য সপ্তকের দিকেও যেতে পারি। আজকে মধ্য সপ্তকের শুধু সূচনাটুকু করব, পরের দিন এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আসব। তাহলে এই আমার সা, সা আমরা শিখব নি থেকে মিরের মাধ্যমে কোমল ডেতে যাওয়া। সা নি রে সা নি রে সা। এবার হচ্ছে নি থেকে রেতে যাব, কিন্তু রেটা বলবো না। নে সা, বা নি থেকে রেতে গিয়ে আবার নিতে ব্যাক করা। নে নে সা সা গা রে সা। অবরোহণের কোমল রেতে আমরা বেশিক্ষণ দাঁড়াবো, অর্থাৎ সা গা রে সা এই কোমল রেটা কিন্তু অবরোহী বর্ণে আছে। সা গা রে সা নে সা রে গা রে সা। ধা থেকে ধা নে সা গা রে সা। এইভাবে আমরা আজকে দুটো স্বর নিয়েই চর্চা করলাম, কিন্তু রাগের ভিত্তিতে, রাগ ভৈরবের ভিত্তিতে। আমরা এরপর মধ্য সপ্তকের কোমলধাটাও দেখব। তাহলে গত পর্বের 3টে ঠাট আর আজকের ভৈরব ঠাট মিলে কিন্তু মোট 12টা, মানে হ্যাঁ সবকটা কোমল স্বরেরই পর্যায়ক্রমিকভাবে চর্চা হলো। বিস্তারিত নিয়ে আসছি আরও, এরপর নানান রকম রেয়াজ নিয়ে আসবো। কোমল শুদ্ধ পিচ প্র্যাকটিস, গায়কী অভ্যাস করা, মির অভ্যাস করা, মুরকি, এসব ভিডিও পরপর পাবেন। কিন্তু আবার পরিশেষে বলবো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ লাইক করুন, ফলো করুন, সঙ্গে থাকা যাবে একসাথে। আর অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।